লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী, সর্বশ্রেষ্ঠ নাজাতের মুক্তিদানকারী, নাজাতের মুক্তির পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে আলোচনার বিষয়, এই বিষয়টি ইতিমধ্যে অনেকেই জেনেছেন অনলাইনের মাধ্যমে। সেটা হচ্ছে অত্যন্ত উঁচু মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, যে সাহাবীর নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ব্যাপারে অনেক নেগেটিভ পজিটিভ কথাবার্তা আমরা শুনে এসেছি। সেই বিষয়গুলি সম্পর্কে খুবই সংক্ষেপে এইটুকু সময়ে যতটুকু আলোচনা করা যায় ততটুকু আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলতে হয়। সেটা হচ্ছে যে মানুষের শত্রু হয় দুইভাবে। বিশেষ করে ইসলামের উপর যারা অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, সেই আজকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকেই যারা দুশমনী করে আসছে, যাদের একমাত্র লক্ষ্য টার্গেট হচ্ছে ইসলামকে ধ্বংস করা, পৃথিবীর বুক থেকে কোরআনকে মুছিয়ে দেওয়া, মানুষের অন্তর থেকে হাদিস এবং কোরআনের হেদায়েতকে দূর করে দেওয়া, মুসলমানকে কিভাবে গোমরা বানানো যায়। একজন মুসলমান নামে মুসলমান থাকবে কিন্তু কাজে হবে গোমরা মুসলমান। কেমন করে সে কুফরিতে লিপ্ত হয়, কেমন করে সে ইসলামের বিরুদ্ধে চলে যায়, এটা নিয়ে নানা রকম উপায়ে, নানা রকম কৌশলে মুসলমানদের উপরে দিনের পর দিন অ্যাটাক হামলা হয়ে আসছে। তার মধ্যে দুইটা কৌশল আমি বলবো। একটা হচ্ছে সরাসরি আক্রমণ, সরাসরি আপনার উপর হামলা করলো, আক্রমণ করলো, শক্তি প্রদর্শন করলো। এটাতে কাজ কম হয়েছে। যেমন ফিলিস্তিনে বোম্বিং হচ্ছে, একটা পর একটা মুসলিম দেশ দখল হচ্ছে, কিন্তু ফিলিস্তিনে এত কষ্টের পরেও কোনো ফিলিস্তিনি বলে নাই যে আমি ঈমান ত্যাগ করলাম, আমি কাফের হয়ে গেলাম, আমি ইহুদি হয়ে গেলাম। বলে নাই। যত বোম্বিং হোক, যতই কষ্ট হোক না কেন, তারা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন। তাহলে বোঝা গেল সম্মুখ অ্যাটাক এটাতে আসলে কাজ হয় না, বা হলেও খুব কম হয়েছে। হ্যাঁ, নির্যাতন করছে, মনে শান্তি তারা পাচ্ছে না, আমরা আক্রমণ করতেছি, মেরে ফেলতেছি মুসলমানদেরকে। এটা এর চেয়ে ভয়ঙ্কর কৌশল যেটা যুগের পর যুগ সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চলে আসতেছে, সেটা হচ্ছে তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাসের সাথে আমরা সবাই জড়িত, কম বেশি জানি। তথ্য সন্ত্রাস কি? আপনাকে ধীরে ধীরে আপনার ব্রেনটাকে আইওয়াশ করে, ব্রেন ওয়াশ করে আপনি হবেন মুসলমান, কিন্তু আপনার পা থেকে মাথা পর্যন্ত কুফরি থাকবে, শিরক থাকবে। এগুলো কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় সেগুলি তারা বছর পর বছর করে এসেছে। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা বিরোধিতা করেছিল বিভিন্নভাবে, ইহুদিরা বিরোধিতা করেছিল, তারাই পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু মানুষকে উস্কিয়ে দিয়েছিল যুদ্ধের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দার যুদ্ধ করলেন, এরপরে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। এই যে রিদ্দার যুদ্ধ হলো, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ হলো, সব কিছুর মূলে এই গোপন চক্রটা কাজ করে এসেছে। তারা এখনো কাজ করে যাচ্ছে। আপনারা দেখেন, আপনি যদি বাইবেল কিনেন, বাইবেল সোসাইটি বাংলাদেশে ফ্রি বাইবেল দিচ্ছে। এই বাইবেলে কি লেখা আছে জানেন? এখানে বাইবেল লেখা নাই। আপনি যদি ইংলিশ কিং জেমস ভার্সন বাইবেলটা দেখেন, সেখানে বলা আছে হোলি বাইবেল। আপনি যদি রিভাইজ ভার্সনের যে বাইবেলটা আছে সেটা যদি দেখেন, সেখানেও লেখা আছে হোলি বাইবেল। কিন্তু বাংলাদেশে যেহেতু বাইবেল বলে কেউ কিনে না, বাইবেল শুনলেই কিন্তু মানুষ না শিটকায়, কিনতে চায় না, নিতে চায় না। কারণ ওরা বুঝে গেছে যে বাইবেল তার মানে এটা খ্রিস্টানদের বই, এটা অমুসলিমদের বই, এটা আমাদের নেওয়া যাবে না। তারা কি করেছে? তারা আপনাকে বইটার নামটাই চেঞ্জ করে আপনার হাতে তুলে দিয়েছে। বইয়ের নাম কি? কিতাবুল মুকাদ্দাস।
সর্বপ্রথম বাংলাদেশে যখন বাইবেল অনুবাদ হয়, উইলিয়াম কেরির যে অনুবাদ, সেখানে কিতাবুল মুকাদ্দাস বা পবিত্র কিতাব বলে কিছু লেখা ছিল না। এইভাবে করে সময় যাচ্ছে, তারা যখন দেখলো যে না, তাদের আশানুরূপ বাইবেল বিক্রি হচ্ছে না, মানুষ এই বাইবেল সেইভাবে কিনছে না, মানুষ বাইবেল নামটা দেখেই এখান থেকে সরে আসতেছে, তখন তারা কি করলো, পরবর্তী লেটেস্ট সংস্করণে যে বাইবেলটা আমার কাছে আছে, আপনারাও যেগুলো সহজে পেতে পারেন, সেখানে তারা লিখে দিয়েছে এটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস কি জিনিস? আরবি নাম। আপনি ভাববেন কিতাবুল মুকাদ্দাস তার মানে নিশ্চয়ই তাফসীরের বই হতে পারে, হাদিসের বই হতে পারে, কিন্তু যখন এটা আপনি পড়বেন, আস্তে আস্তে আপনার ইমানটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই বাইবেলে লেখা আছে, পলের সাহাবীগণ অনুসরণ করলেন। সাহাবী কারা? আমরা তো জানি সাহাবী হচ্ছে তারা মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ওয়ালাউ ফি সাআ। কেউ যদি 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, একদিন, 5 ঘন্টা, 10 বছর, 20 বছর, যে কোনো সময়ের জন্য, যতটুকু সময় হোক, কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পায়, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি মুসলমান হয়, তারপরে মুসলমান অবস্থায় সারাটা জীবন যদি অতিবাহিত করে এবং মুমিন হয়ে যদি মারা যায়, তিনি হচ্ছেন সাহাবী। সাহাবীদের এই সংজ্ঞা নিয়ে কোনো মতভেদ নাই। ইবনে হাজার আসকালানী বলেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, পূর্বের যত ইমাম আছে সবাই একমত, এইটা হচ্ছে সাহাবীদের সংজ্ঞা। তাহলে এই সাহাবী শব্দটা কোথায় ঢুকাই দেওয়া হয়েছে? বাইবেলে। পলের সাহাবী। পল হচ্ছে কে? পল হচ্ছে একজন ইহুদি, যে সারাটা জীবন ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে চারণ করেছে। এই লোক ঈসার মৃত্যুর 400 বছর পরে জন্মাইছে। এই লোক আজে বাজে কিছু কথা লিখে গেছে ঈসার নামে, সেগুলাই এখন নিউ টেস্টামেন্ট নামে আমরা পড়ি, যেটাকে বলা হচ্ছে ইনজিল শরীফ। নাউজুবিল্লাহ, এটা কখনো ইনজিল হতে পারে না। তাহলে এই যে আমি যেটা ভূমিকা স্বরূপ বলতে চাচ্ছি, যে এইভাবে করে আপনাকে আমাকে বিভিন্ন তথ্য, বিভিন্ন উপাত্ত দিয়ে, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেগুলোকে ইসলামের নামে বানিয়ে আপনাকে আমাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এবং এটা আজকে করা হয় নাই, সেই যুগ যুগ, শত শত, হাজার হাজার বছর ধরেই করা হয়ে আসছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রেও একই কাজ, একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে নয়, সব সাহাবীকে নিয়ে এই কাজগুলি করা হয়েছে। আমি একটু পরে সে বিষয়ে আসছি। আমি একটি আয়াত পড়েছি যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতটা অনেক জায়গায় আছে, সূরা বাইনা শেষেও আছে। এর মানে কি? সমস্ত মুফাসসির একমত, পূর্বের 300-400 মুতাকাদ্দিমিন যাদেরকে বলা হয়, পূর্বের যারা মুফাসসির, যাদের তাফসিরের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে তাফসির লিখেছি, বা যেগুলি অনুসরণের পরবর্তীতে তাফসির লেখা হয়েছে, সেখানে সব জায়গায় এইটাই বলা আছে রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা তাদের উপরে, সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, ওয়া রাদু আন, আর তারাও আল্লাহর উপরে কি হয়ে গিয়েছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে বোঝা গেল তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কোনো সমালোচনা করা, এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো অধিকার আপনার আমার নাই। হ্যাঁ, কিছু ফিকি মাসলায় ভুল ভ্রান্তি হতে পারে, একজন সাহাবী ভুল করেছেন, অন্য সাহাবীরা সংশোধন করে দিয়েছেন, এটা নিয়ে কথা বলা যেতে পারে, এটা হাদিসে বলা আছে, ইমামগণ আলোচনা করেছেন। কিন্তু তাদের ভিতরে পার্সোনালি কি হয়েছে, তাদের আমল আখলাকে কি হয়েছিল, তাদের ভিতরে যুদ্ধ হয়েছিল, এগুলা নিয়ে সমালোচনা করা, এগুলি নিয়ে কোনো মন্তব্য করার কোনো অধিকার আপনার আমার নেই। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি অধিকার নাই থেকে থাকে, তাহলে ইমামগণ তাদের কিতাবে এই ঘটনাগুলি লিখলেন কেন? উদাহরণস্বরূপ আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া নিহায়া 14 খণ্ডের একটা বই, এটা বাংলা অনুবাদ হয়েছে, এটা আপনারা অনেকে পড়ছেন। এখানে দেখবেন কিছু কথা মুআবিয়ার পক্ষে যায়, কিছু কথা মুআবিয়ার বিপক্ষে যায়, কিছু কথা আলীর পক্ষে যায়, কিছু কথা আলীর বিপক্ষে যায়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাহলে একই কিতাব আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন বড় ইমাম তিনি লিখলেন। ইবনে জারির আত-তাবারি লিখেছেন। ইবনে জারির আত-তাবারি তার তারিখুর রুসুলি ওয়াল মুলুক এই বইটাতে সিফফিনের যুদ্ধ নিয়ে তিনি 114টা হাদিস এনেছেন, বর্ণনা এনেছেন, বিভিন্ন ঘটনা এনেছেন। তার মধ্যে 99টা বর্ণনাতেই সাহাবীদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা আছে। তাহলে কেন তারা নিয়ে এসেছেন? তারা নিয়ে এসেছেন সনদ সহকারে, যেন আপনি চেক করতে পারেন
যাচাই বাছাই করতে পারেন যে এই ঘটনাটা এইভাবে এসেছে, তোমরা এইটা চেক করো এবং সাবধান হয়ে যাও। এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া শুধু লেখেন নাই, তিনি কিভাবে সঠিকটা গ্রহণ করবেন, কিভাবে বেঠিকটা বর্জন করবেন, কিভাবে সহিটাকে আপনি বুঝতে পারবেন, কিভাবে জালটা আপনি বুঝতে পারবেন, এইটার উপরে তিনি আরেকটা বই লিখেছেন। সেই বইয়ের নাম হচ্ছে ইখতিসারু উলুমিল হাদিস। আমরা একটা পড়ি, একটা পড়ি না, মানে টিচার ক্লাসে বলে দিল 100 + 100 = 200 হয়, এইটা হচ্ছে সঠিক উত্তর। আর 100 + 100 = 250 ভুল, 205 এটা ভুল। আমি কি করলাম, ভুলটা নিয়ে নিলাম আর বলতেছি যে আমার ওস্তাদ ভুলটা শিখেছে বা এটা সঠিক। এইভাবে করে আমরা দিনে দিনে বিভ্রান্তিতে যাচ্ছে। যাই হোক, এবার আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বলেছেন, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে কি করো, সম্মান করো, মর্যাদা দাও। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে নেতিবাচক কোনো মন্তব্য করো না, গালিগালাজ কোনো মন্তব্য করবা না। কিন্তু আমরা যদি শিয়া রাফেজিদের ইতিহাসে যাই, সবচেয়ে বেশি হাদিস জাল করা এবং মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি তারা টার্গেট করেছিল সাহাবীদেরকে। সাহাবীদের ব্যাপারে যত বেশি জাল হাদিস, যত বেশি জাল বর্ণনা আপনি খুঁজবেন, সব শিয়াদের কিতাব থেকেই বেশি বেশি পাওয়া যায়। আপনি যে শিয়াদের বড় বড় বই, আল কাফিরুল উসুল, আল মুরুজুজ জাহাব, নাহজুল বালাগা, এগুলো বাংলা অনুবাদ হয়নি, এগুলোর নাম আপনারা অনেকে হয়তো শুনেন নাই, কিন্তু ওই কিতাব থেকেই এই ঘটনাগুলি গোটা বিশ্বব্যাপী ছড়ানো হয়েছে। এমন এমন জঘন্য কথাবার্তা আছে, সব কথা আমি বলতে পারবো না, সব কথা বলা সমীচীনও হবে না। আমি শুধু কয়েকটা অভিযোগের জবাব দিব। তার আগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তার ফজিলতের ব্যাপারে কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বুখারীতে আছে 2766 নম্বর হাদিস, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আউজাবু, আউয়ালু জাইশিন মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে ওই সৈনিক দল, ওই বাহিনী, ইয়াগজুনাল বাহরা, যারা প্রথম সমুদ্র পথে যুদ্ধ করবে, লড়াই করবে, ক্বাদ আউজাবু, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছেন। আর এই যুদ্ধটা কার নেতৃত্ব হয়েছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব হয়েছিল, এটাও বুখারীতে বলা আছে। এবং এই যুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং সেনাপতি হিসেবে তিনি গিয়েছিলেন, তিনি তখন খলিফা, তার সময় এটা হয়েছে। তাহলে এই হাদিস থেকে সমস্ত মুহাদ্দিস, বুখারীর এই হাদিসটার ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী তার ফাতুল বারীতে, আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি তার উমদাতুল কারীতে, এরপরে ইমাম কাস্তালানী তার শরহে সহিহ বুখারীতে, ইবনে রজব হাম্বলী তার ফাতুল বারী গ্রন্থে, মানে আমি লিস্ট দিলে অনেক লম্বা লিস্ট হবে। এই হাদিসের ব্যাখ্যায় সবাই একমত যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন এই হাদিসের দ্বারা একজন জান্নাতি সাহাবী এবং ক্ষমাপ্রাপ্ত সাহাবী, সেটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তাহলে যেই ব্যক্তির ব্যাপারে শুধুমাত্র ওই সেনাপতির আন্ডারে যারা যাবে তারাও জান্নাতে যাবে, আর যিনি প্রধান ছিলেন, যার নেতৃত্বে যুদ্ধটা হলো, যার নেতৃত্বে প্রথম সমুদ্রপথে যুদ্ধ হলো, সেই ব্যক্তিটা তাহলে জান্নাতি হবে না? তাহলে যেই ব্যক্তিটা জান্নাতি বলে প্রমাণিত হয়ে গেল, সেই ব্যক্তিকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য আপনার আমার করা সমীচীন নয়, এটা কুফরি। যে কোনো সাহাবীকে নিয়ে যদি আপনি কোনো নেতিবাচক মন্তব্য করেন যেটা প্রমাণিত নয়, তাহলে সেটা বড় কুফরি হবে। কুফরুন বিল ইজমা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমামের মতে, হোক হানাফি, হোক মালিকি, হোক শাফিঈ, হোক হাম্বলি, সবার মতে, আহলুল হাদিস মুহাদ্দিসদের মতে, আহলুল রায় যারা তাদেরও মতে, এমনকি দেওবন্দি বড় বড় আলেমদের মতে, এমনকি ব্রেলভিদের যে বড় ইমাম যাকে ধরা হয় আলা হযরত, তিনি পর্যন্ত বলেছেন যে কোনো সাহাবীকে, হোক সে মুয়াবিয়া, হোক সে যে কোনো সাহাবী, তার সম্পর্কে যদি কোনো নেগেটিভ মন্তব্য আপনি করেন, তাহলে আপনি বড় কুফরিতে লিপ্ত হবেন, তওবা না করলে বড় কাফের হয়ে মারা যাবেন এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে কত ভয়ানক ব্যাপার। আমরা কথায় কথায় বলে ফেলি, আরে আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করেছে, মুয়াবিয়া একটা দ্রুত লোক ছিল, নাউজুবিল্লাহ। আমি বেশি রেফারেন্স দেব না, সময় কম। আপনারা দেখবেন, এটা হচ্ছে মাদ্রাসার বই, আল ফাতা একটা গাইড, মাদ্রাসার যেটা বোর্ড, আমরা নিজেও পড়ছি। এইখানে মুয়াবিয়া সম্পর্কে এমন এমন মন্তব্য করা হয়েছে যেগুলা শুনলে অবাক হয়ে যাবেন। আমি পড়েছি আগেই, 2009 সালে প্রথম
আমার ভিতরে মুয়াবিয়া বিদ্বেষী চিন্তা ভাবনা ঢুকে। কিভাবে? তখন আমি মাদ্রাসায় আলেম শ্রেণীর ছাত্র, মাদ্রাসার ইসলামের ইতিহাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়ার যুদ্ধ হয়েছে, এটাকে কেন্দ্র করে এমন এমন কথা বলা হয়েছে যে এটা পরে আমি আলী রাদিয়াল্লাহু ভক্ত হয়েছি ঠিকই, কিন্তু সাথে সাথে মুয়াবিয়ার চরম বিদ্বেষী হয়ে গেছিলাম, নাউজুবিল্লাহ। এখানে বলা হয়েছে, দেখেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কৌশলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার সাথে পরোক্ষভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িত ছিল বলে ধারণা করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের কারণে, খেলাফত পাওয়ার জন্য ওসমানকে হত্যা করেছেন, এইরকম ধারণা কে রাখে? মুয়াবিয়া রাখে। অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কখনোই এই ধারণা পোষণ করেন নাই, কোনো প্রমাণ নেই। জাস্ট সাহাবীদেরকে দুই মুখী, দুই দলে দাঁড় করানোর জন্য ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, আমি যে চক্র কথা বলেছিলাম সেই চক্রের মূল হোতা ছিল ইহুদি আব্দুল্লাহ বিন সাবা। এই বইতে সেটাও লেখা আছে। ইহুদি আব্দুল্লাহ বিন সাবা সভাপতি কি করেছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ লাগিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরাই হত্যা করেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিশর, সিরিয়া, ইরাক, মদিনায় মুসলমানদেরকে উত্তেজিত করেছিল। তারা মুসলমানদের ভিতরে মুনাফিকদের বেশে, মুসলমান বেশে এই মুনাফিকেরা লুকিয়েছিল, তারাই এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছিল। কিন্তু সেই জিনিসটা আমরা না বুঝে আমরা মনে করি যে হয়তো এক সাহাবী আর সাহাবীর সাথে যুদ্ধ করেছে। না, তাদেরকে যুদ্ধে এই ময়দানে কৌশলে তাদেরকে ফাঁদে ফেলানো হয়েছে। কখনোই এটা মনে করবেন না যে এক সাহাবী আর সাহাবীর সাথে লড়াই করেছে, যুদ্ধ করেছে। তারা লড়াই করে নাই, তারা ইসলামের জন্য কাজ করতে গিয়ে তাদেরকে ফাঁদে ফেলানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা তাকতাতিলা ফিআতানি আযীমাতানি, দুইটা মহান দল যতদিন পর্যন্ত যুদ্ধ করবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সহিহ মুসলিমের হাদিস, সমস্ত ইমাম একমত। এবারে হাদিসের শেষে বলা হয়েছে ওয়াদাওয়াহুমা ওয়াহিদা, আর উভয়ের, এই যে উভয় দল লড়াই করেছে তাদের দাওয়াত, তাদের দাবি সেটা ছিল একটাই। কারা? আলী রাদিয়াল্লাহু আনহু এবং আলীর বিপক্ষে যারা ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, এই যে যারা পরস্পর তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছিল, এদের দুজনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিআতানি আযীমাতানি, দুইটা মহান দল। যদি একদল খারাপ হতো, একদল যদি ইসলামের বিরুদ্ধে যেত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দলকে মহান বলে উল্লেখ করতেন না। আবার হাদিসের শেষে বলা হয়েছে ওয়াদাওয়াহুমা ওয়াহিদা, উভয়ের দাবিটা এক ছিল। উভয়ের দাবিটা কিন্তু আসলেই এক ছিল। দাবিটা কি ছিল? যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করানো হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করানোর পরে 3 দিন ধরে গোটা পৃথিবীতে পুরা মুসলিম উম্মাহ খেলাফতবিহীন ছিল। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। কিছু সাহাবী বায়াত করলেন, কিছু সাহাবী করেন নাই, তারা পরবর্তীতে বায়াত করেছিলেন। পরিস্থিতি এত জটিল ছিল, সেই সময় সবাই একটা দাবি তুললেন। দাবিটা হচ্ছে যে সর্বপ্রথম, হে আলী, আপনি খলিফা হয়েছেন, আপনার প্রথম কাজ হচ্ছে উম্মতের তৃতীয় খলিফা মহান ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদেরকে বের করে কি করতে হবে? শাস্তি দিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু এটাই বলেছিলেন যে আমি তদন্ত করতে থাকি, কারণ এটা একজন ব্যক্তি হত্যা করে নাই, পুরো ইরাক বাহিনী এখানে জড়িত ছিল, মিশর থেকে আসা লোকেরা জড়িত ছিল, সিরিয়া থেকে আসা জড়িত ছিল, একটা ইন্টারন্যাশনাল চক্র জড়িত ছিল। একটা ইন্টারন্যাশনাল চক্রকে কি আপনি চাইলে ধরে শাস্তি দিতে পারবেন? সময় অবশ্যই লাগবে। কিন্তু এইখানে যেটা ভুল হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যারা ছিলেন, বিপক্ষে বলতে খেলাফতের বিপক্ষে নয়, বিপক্ষে বলতে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার বিপক্ষে নয়, বিপক্ষে বলতে আলী রাদিয়াল্লাহু আনহুর কর্মকাণ্ডের বিপক্ষে নয়, জাস্ট একটা বিষয়ে তারা আলীর সাথে দ্বিমত করেছিলেন। তাদের বক্তব্য হচ্ছে ওসমানের হত্যাকারীদেরকে আগে খুঁজে আপনি হত্যা করবেন, শাস্তি দিবেন, তারপর আপনি অন্য কাজ করবেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি কাজগুলি করতে থাকি, তদন্ত করতে থাকি, যখন আমি খুনিদেরকে পাবো ততক্ষণ আমি তাদেরকে শাস্তি দিব। জাস্ট এইটুকু, এইটাকে কেন্দ্র করে ইহুদি আব্দুল্লাহ বিন সাবা তুমুল কাণ্ড ঘটিয়ে দেন। সবগুলি ঘটনা বলার সময় নেই। আমি যদি ফজিলতের হাদিসগুলোই বলি মুয়াবিয়ার ব্যাপারে, তাহলে প্রায় 100টারও বেশি দলিল আমি দিতে পারবো। অনেক দলিল আছে,
অথচ আমরা এই দলিলগুলি আমাদের জানা নেই, আমাদের শুধু জানা আছে মুয়াবিয়ার বিপক্ষের কথাগুলো। যাই হোক, আমি একটা ফজিলতের হাদিস বলেছিলাম যে তাহলে কি সর্বপ্রথম যারা সমুদ্র পথে যুদ্ধ করবে তারা কোথায় যাবে? তারা জান্নাতে যাবে। তাদের ব্যাপারে জান্নাতিক সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিস নম্বর 2, ইমাম বুখারী আরেকটি হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস, সেখানে একই কথা বলা আছে এবং ওই হাদিসে 2799 ওই হাদিসে মুয়াবিয়ার নামটা উল্লেখ করা আছে। আরেকটা হাদিস 3 নম্বর, সেটা হচ্ছে মুসনাদে আহমদে আছে 3104 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত। আব্দুল্লাহ বিন আব্বাসকে শিয়ারা খুব মর্যাদা দেয়, আহলে বাইতের সদস্য। অথচ আব্দুল্লাহ বিন আব্বাস যখন নিজেই মুয়াবিয়ার ফজিলত বর্ণনা করে তখন শিয়ারা কি করে? এটাকে স্কিপ করে যায়। শিয়া কি জিনিস এটা আমি একটা কথা বলি। শিয়াদের ভিতরে বর্তমানে গোটা পৃথিবীতে যারা ক্ষমতা আছে তারা আছে শিয়া ইসনা আশারিয়া। এটা না বললে শিয়া শব্দটা মানে বুঝবেন না। ইসনা আশারিয়া মানে হচ্ছে 12 জন ইমামের আকীদা। এটা আমার বানানো কথা না, আপনারা অনলাইনে গিয়ে আল হুকুমাতুল ইসলামিয়া লেগে সার্চ করবেন, খোমেনির লেখা। 1989 সালে 79 সালে খোমেনি যে বিপ্লব করে এটাকে বলা হয় ইসলামী বিপ্লব। ঠিক আছে, ইসলামী বিপ্লব দেখেন কি লেখা আছে। আল হুকুমাতুল ইসলামিয়া বইতে লেখা আছে যে 25 পৃষ্ঠা, মূল আরবিটার 25 পৃষ্ঠা লেখা আছে। এটার ইংলিশ ট্রান্সলেশন আছে, বাংলা আছে কিনা বলতে পারবো না। এই বইতে লেখা আছে এই 12 জন ইমামের যে মর্যাদা সেটা নবীদের চেয়েও বেশি। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। 2 লাইনে যে কয়টা কথা বলছে, পয়েন্টে বলছি। 1 নম্বর পয়েন্ট, এই 12 জন নিষ্পাপ মাসুমের তো বিশ্বাস করে, খোমেনিকেও তারা নিষ্পাপ মনে করে। এই যে খোমেনির এত পাওয়ার, সে লাঠি দিয়ে একজন বিশাল প্রেসিডেন্টকে গুদা মারতেছে, এই পাওয়ারটা কিভাবে আসছে? এটা হচ্ছে একটা বিশ্বাস। ইরানবাসী মনে করে খোমেনি আমাদের ধর্মীয় সর্বোচ্চ নেতা, তার কোনো পাপ নাই। তার মানে কি? তিনি নবী রাসূলদের পর্যায়ে, নবী রাসূলদের গুনাহ নাই, তারা নিষ্পাপ। সাহাবীদের গুনাহ আছে, সাহাবীদের চেয়ে বেশি। যাই হোক, তাহলে 1 নম্বর, এই 12 জন ইমামের যে আকীদা, এই 12 জন ইমামের ব্যাপারে তাদের যে আকীদা, 1 নম্বরে কি? এই 12 জন নবী রাসূল আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের চাইতে এনারা কি? বেশি মর্যাদাবান, বেশি নিষ্পাপ। 2 নম্বর, এই 12 জনের একটা বড় সদস্য আছে, একটা কমিটি আছে। যখন আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত নিতে চান, অনেকে মনে করেন যে ইরান ইসলামী রাষ্ট্র, এটা ইসলামী কিনা আপনারা বিবেচনা করবেন, আমার কাছে বলে যাওয়া। কেউ যদি সরাসরি কিতাব থেকে রেফারেন্স দেখতে চান সেটা দেখাতে আমি প্রস্তুত। এই 12 জন ইমাম যখন কোনো ডিসিশন দিবে, আল্লাহ তাআলা ওই ডিসিশনটা বাস্তবায়ন করেন। তাদের কাছ থেকে না শুনে আল্লাহ তাআলা কোনো ডিসিশন বাস্তবায়ন করেন না। নাউজুবিল্লাহ। এই আকীদা তারা কখনো প্রকাশ করে না, তারা এটাকে বলে তাকিয়া। যখন তারা মুসলমান দেশে থাকবে, মুসলমানদের দেশে তারা কি করে? এটাকে গোপন রাখে। আপনারা দেখবেন ইরানে কোরআন নিয়ে কোরআন প্রতিযোগিতা হচ্ছে, এই কোরআন 30 পারা কোরআন, অথচ এই কোরআনকে তারা কখনোই বিশ্বাস করে না। কিন্তু তারপরে গোটা বিশ্বব্যাপী এই অনুষ্ঠানগুলি কেন হচ্ছে? লোকদেরকে দেখানোর জন্য জামাত ইসলামী। কারণ গোটা পৃথিবীতে শিয়াদের সাথে সুন্নিদের সংখ্যা বেশি, তাদেরকে তো করায়ত্ত করতে হবে, ধীরে ধীরে নিয়ে আসতে হবে। যেখানে তারা সরাসরি হামলা করতে পেরেছে সেখানে সরাসরি হামলা করেছে, যেখানে তারা সরাসরি হামলা করতে পারে নাই সেখানে তারা ব্রেইন ওয়াশ করেছে, যেটা আমি শুরুতেই কিতাবুল মুকাদ্দাস দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম। আপনি লেবানন তাকান, প্রথমে ইরান থেকে মুসা সদর নামে একজন নেতাকে পাঠানো হলো। এই মুসা সদর গিয়ে সুন্নিদের ভিতরে ব্যাপক মারামারি খুনাখুনি করে জায়গা দখল বসর করলো। পরবর্তীতে মুসা সদর যখন কিছু ভুলভ্রান্তি করে ফেললো, এক পর্যায়ে মুসা সদরকে গায়েব করে দেওয়া হলো। কে গায়েব করে দিয়েছে এটা এখনো যাওয়া যায় না। আপনারা যদি অনলাইনে সার্চ দেন মুসা সদর ডিসঅ্যাপিয়ার্ড, মুসা সদর ভ্যানিশ, এটা লিখে সার্চ দিলে বিস্তারিত চলে আসবে। এই ব্যক্তি যখন ভ্যানিশড হয়ে গেল, যখন লেবাননটা আবার সুন্নিদের হাতে চলে যাবে যে অবস্থা, তখন কি করা হলো? হাসান নাসরুল্লাহকে পাঠানো হলো। হাসান নাসরুল্লাহকে আজকে আমরা চিনি, হিজবুল্লাহর প্রধান। এই ব্যক্তিকে যখন ইরানের থেকে পাঠানো হয় লেবাননে, তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। খুব মেধাবী একজন মানুষ ছিলেন। এরপরে লেবাননের সুন্নিদের নেতা রফিক হারিরি ক্ষমতা আসলেন, তাকে মেরে ফেলা হলো। রফিক হারিরির পরে তার ছেলে সাদ হারিরি ছিল, সেই সাদ হারিরিকেও তারা বিভিন্নভাবে কোণঠাসা করেছে। এরপর আপনার ইয়েমেনে দেখেন, ইয়েমেনের হুথিরা, এরা হঠাৎ করে এত ক্ষমতাশীল হলো কিভাবে? ইয়েমেনের হুথি, যাদের ব্যাপারে আপনারা অনেকে শুনেছেন পড়েছেন, এরা কিভাবে এত ক্ষমতা পেল? পুরো ইয়েমেনে
শিয়াদের সর্বোচ্চ সংখ্যা হবে 15-20%। আর পুরো ইয়েমেন পুরোটাই কি সুন্নি দিয়ে ভরা। সুন্নি বলতে তারা হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক। এখানে সুন্নি বলতে বেরেলভি সুন্নি বোঝানো হচ্ছে না, এখানে সুন্নি বলতে শিয়া রাফিজদের বিপরীতে যারা রাখে, আকীদা রাখে, এই সুন্নিরা ছিল। এবং সেখানে শিয়া জাইদিয়া ছিল। শিয়া জাইদিয়া কি জিনিস? শিয়া জাইদিয়া হচ্ছে শিয়াদেরই একটা উপগোত্র, যারা পরবর্তীতে শিয়াদের সাথে বিরোধ করে। তারা মূলত হানাফি মাযহাবের অনুসারী। একটা মাসআলায় শুধু তারা আমাদের সাথে দ্বিমত রাখে। সে একটা মাসআলা কি? তারা মনে করে যে যত খলিফা আসবে এরা সবাই আসবে আলী রাদিয়াল্লাহু আনহুর যারা ছেলে বংশ, নাতি নাতনি, মানে ওই বংশ থেকে আসবে। এই একটা মাসআলায় শুধু তারা আমাদের সাথে দ্বিমত করে, আর কোনো মাসআলায় তারা দ্বিমত করে না। এই কারণে দেখবেন ইসনা আশারিয়া শিয়া যারা, এরা কখনোই শিয়া জাইদিয়াকে প্রমোট করে না। এরা সবসময় শিয়া জাইদাদের ভিতরে কি করে? তাদেরকে হত্যা করে, তাদেরকে মেরে ফেলে, অনেক কিছু করে। এখন এই হুতিরা এত পাওয়ারফুল হলো কিভাবে? তাদেরকে ইরান সব শেল্টার দিয়েছে। বদরুদ্দিন হুতি, আপনারা অনলাইনে বদরুদ্দিন হুতি লিখে সার্চ দিবেন, হুসাইন বদরুদ্দিন হুতি লিখে সার্চ দিবেন, আব্দুল মালিক হুতি লিখে সার্চ দিবেন, একবারে অ্যাভেলেবেল অনেক তথ্য পাবেন। আমিও যদিও তাদের লেখা বইগুলি পড়েছি। বদরুদ্দিন হুতি একটা বই লিখছে আজ-জাইদিয়া ফিল ইয়ামান, ইয়েমেনের শিয়া জাইদিয়া। সেইখানে বদরুদ্দিন হুতি, এই লোকটা আগে জাইদিয়াদের একজন বড় আলেম ছিল। হঠাৎ করে এই লোক চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে খালি ইসনা আশারিয়ার আকীদা প্রচার করতে থাকে। যেই লোক কিছুদিন আগেও শিয়া জাইদিয়া ছিল, সুন্নি ছিল, সেই লোক হঠাৎ করে কিভাবে ইসনা আশারিয়ার লোক হলো? মানে কি? মানে তাকে এজেন্ট ধরিয়ে দিয়ে তাকে এজেন্ট বানানো হলো। তাকে দিয়ে এখন মুসলমানদের ভিতরেই লড়াই করানোর জন্য তাকে কি করা হলো? নিয়োগ করা হলো। তার বইতেও এটা লিখে দিচ্ছে। এরপরে যখন তার আজ-জাইদিয়া ফিল ইয়ামান বইতে যখন এই শিয়া জাইদিয়াদের বিরুদ্ধে তিনি লিখলেন, সুন্নিদের বিরুদ্ধে যখন লিখলেন, ইয়েমেনের বিরুদ্ধে যখন লিখলেন, তখন তার বিরুদ্ধে ইয়েমেন সরকার সমন জারি করলো। তাকে যখন ধরতে গেল, সে পালায় কোথায় গেল? ইরানের তেহরানে। এত দুনিয়া থাকতে সে তেহরানে কেন গেল? পরবর্তীতে ইরান সরকার তাকে আরো শক্তিশালী করে ইয়েমেনে পাঠালো। অনেক ঘটনা সংক্ষেপে বলতেছি। ইয়েমেনে পাঠালো, ইয়েমেনে পাঠানোর পরে আজকের ইয়েমেনের অবস্থা তো জানেনি। সেখানে সৌদি আরব প্রবেশ করলো। সৌদি আরব কেন প্রবেশ করেছে? বলে যে সৌদি সরকার হামলা করেছে, এই করেছে, সেই করেছে। আসলে সৌদি সরকারকে ইয়েমেন সরকারই ডেকেছে। ইয়েমেনের যখন প্রধানমন্ত্রীকে হত্যা করা হলো, এই হুতিরা যখন প্রচণ্ড ক্ষমতাশালী হয়ে গেল, যারা মাত্র 10% বা সর্বোচ্চ 50% ছিল, এবং তাও বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, দক্ষিণ ইয়েমেনের সাদা নামক শহরে যাদের কিছু লোক ছিল, এরা হঠাৎ করে আগ্নেয়াস্ত্র, বোমা, এত কঠিন অস্ত্র পেল কীভাবে? এবং পুরো লোহিত সাগরের যে উপকূল, এইখানে তাদের বিশাল বড় ঘাঁটি আছে। এই ঘাঁটি তারা হঠাৎ করে রাতারাতি কীভাবে তৈরি করতে পারলো? নিশ্চয়ই বাইরে থেকে কেউ না কেউ তাদেরকে কি দিছে? শক্তি জুগিয়েছে। লেবাননে যেই কাজ করেছে সেই কাজেই ইয়েমেনও করাছে। আর সেটা একমাত্র দেশ, সেটা হচ্ছে ইরান। এটা আমার দাবি না, এটা বদরুদ্দিন হুতি তার আজ-জাইদিয়া ফিল ইয়ামান কিতাবেই লিখছে। তিনি ইরানের অনেক প্রশংসা করছেন। ইরান যে ইসলাম প্রচারে সহযোগিতা করতেছে, এগুলি তিনি নিজেই লিখেছেন। এটা যে আমি পড়াশোনা করে বুঝে নিয়েছি তা না, এটা ওনারাই লিখে দিয়েছে। আপনি হাসান নাসরুল্লাহর আকীদা যদি দেখেন, তার পুরো আকীদা হচ্ছে ইসনা আশারিয়া আকীদা। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। এরপরে দ্বিতীয় ফজিলত মুআবিয়ার ব্যাপারে, যে আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে আহলে বাইতের একজন বড় গুরুত্বপূর্ণ সদস্য শিয়ারা মনে করে, কিছু কিছু শিয়া তার বিপক্ষেও বলে, তিনি একটা ঘটনা বলতেছেন। আমি পুরো আরবিটা বলতেছি। সামিয়াতু ইবনে আব্বাস, আবু হামজা নামক একজন বর্ণাকারী, তিনি বর্ণনা করতেছেন, সামিয়াতু ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস থেকে একটা ঘটনা শুনেছি। ঘটনাটা কি? যে কুনতু গুলামান আসআ মা গিলমান। ইবনে আব্বাস বলতেছেন যে আমি তখন ছোট বাচ্চা ছিলাম, ছোট ছোট বাচ্চা আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে আমি কি দৌড়দৌড়ি করতেছিলাম, খেলতেছিলাম। ফাল তাফাত্তু, আমি তাকায় দেখি, ফাইজা আনা বিনাবিইল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলফি মুকবিলান, হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসছেন। ছোট মানুষ ইবনে আব্বাস, এই তো নবী এসে আমাকে ধরবে, আমাকে তো অনেক স্নেহ করে। উনি কি করলেন? ফাকুলতু মা জা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ইলাইয়া ক্বালা ফাসাআইতু হাত্তা আফতাবিয়া ওয়ারা বাবি দারি। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে আমার কাছে আসছে, আমি দেখলাম নবী কিন্তু আমাকে আগে দিয়ে ফেলছে, কিন্তু আমি মনে করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে নাই। পরে ইবনে আব্বাস কি করলেন? তিনি দরজার পিছনে যায় লুকিয়ে গেলেন।
মানে ছোট মানুষ। ইবনে আব্বাসকে আল্লাহ নবী অনেক আদর করতেন, যখনই পেতেন কাছে টেনে নিতেন। ইবনে আব্বাসকে আল্লাহ নবী বলেছেন হাবরুল উম্মা, উম্মতের সবচেয়ে দূরদর্শী জ্ঞানী ব্যক্তিদের একজন হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবরুল উম্মা হিসেবে এই ইবনে আব্বাসকে আখ্যায়িত করেছেন। এরপরে ইবনে আব্বাস বলছেন, যখন আমি লুকিয়ে গেলাম, ফালাম আশউর হাত্তা তানাওয়ালানি, আমি যে লুকিয়ে গেছি এটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখে ফেলেছেন এইটা কিন্তু আবার আমি বুঝতে পারি নাই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইযহাব ফাদউলি মুআবিয়া, যাও তুমি মুআবিয়াকে ডেকে নিয়ে আসো। মুআবিয়াকে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, ওয়াকানা কাতিবুহু ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহইয়া, অর্থাৎ তিনি কি করতেন, মুআবিয়া কি করতেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেন। শুধু ওহী লিখতেন না, তারিখ ইবনে আসাকির তারিখে দিমাশক, সিরিয়ার দামেস্ক শহরের যত ঘটনাবলী আছে এখানে লেখা হয়েছে, হাদিস বর্ণনাকারীদের জীবনী লেখা হয়েছে। আমার জানা মতে গোটা পৃথিবীতে প্রিন্টেড সবচেয়ে বড় কিতাব হচ্ছে তারিখে দিমাশক, 85 খণ্ডের একটা বই। এই বইয়ের লেখক ইবনে আসাকির তিনি বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু ওহী লিখতেন তা না, তিনি শুধু কোরআনের আয়াতগুলি লিখে রাখতেন, কোরআনের সূরা লিখে রাখতেন তা না, তিনি সমস্ত ওহী লেখক যত সাহাবী ছিলেন তাদের নেতৃত্ব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে যদি মুআবিয়া যদি এতই খারাপ হয়, তিনি যদি খেলাফতের যদি তার লোভ থেকে থাকে, এটাই যদি হয়ে থাকে, তাহলে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কীভাবে দিলেন? এরপর আরও যুক্তি আছে, সেটা যাচ্ছি না। এরপরে দেখেন অনেকগুলি দলিল, তার মধ্যে আরেকটা দলিল আছে সেটা সহিহ বুখারীতে 1 রাকাত বিতরের ক্ষেত্রে আমরা এই হাদিসটা প্রায় পেশ করে থাকি। এটা আছে বুখারী 3554 নম্বর হাদিস, যে ইবনে আবি মুলাইকা তিনি বলতেছেন, আমি সব কিছু আবি রিডিং করতেছি, কারণটা কি, শুধু রেফারেন্স দিলে অনেকে অনেক কথা বলে যে আপনি তো রেফারেন্স দিলেন, আপনি তো বললেন না কি লেখা আছে। আবার যারা মুআবিয়া বিদ্বেষী তারা হুটহাট করে রেফারেন্স দেয়, সহিহ বুখারী ওই নাম্বারে এটা বলা আছে, মুসলিমের অমুক নাম্বারে এটা বলা আছে, অমুক কিতাবে এটা বলা আছে। কি বলা আছে পুরোপুরি বলে না, নাম্বার বলে নিজের কথাটা বলে দেয় আর বলে যে এটা হাদিসে আছে। এইরকম কোনো ছলচাতুরি শয়তানি ইনশাআল্লাহ আমরা করবো না। যা আছে পুরোটাই রিডিং করে শোনাবো, দরকার হয় 100টা হাদিস রিডিং করে শোনাবো, কিন্তু কি আছে এইটা অন্তত আপনার জানা দরকার। যখন পুরো হাদিসটা শুনবেন, জানবেন, তখন বুঝতে পারবেন যে আসলে কি ছিল আর আমাদেরকে কি শেখানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হলো যে হাল্লাকা ফি আমিরুল মুমিনিন মুআবিয়া, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি আমিরুল মুমিনিন মুআবিয়ার ব্যাপারে জানেন? আমিরুল মুমিনিন মুআবিয়ার ব্যাপারে জানেন? মুআবিয়াকে যখন আমিরুল মুমিনিন বলা হলো, তখন কি ইবনে আব্বাস বলেছেন যে ওকে আমিরুল মুমিনিন বলবা না? সে মুসলমানদের কাছ থেকে লড়াই করেছে, আলীর বিরুদ্ধে লড়াই করেছে, সে চালাকি করেছে, শয়তানি করেছে, তাকে আমিরুল মুমিনিন বলবা না? এটা কি ইবনে আব্বাস বলেছেন? না। ইবনে আব্বাস কি বললেন? আসাবা ইন্নাহু ফাকিহুন, অর্থাৎ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেছিল যে আমিরুল মুমিনের ব্যাপারে কি আপনি জানেন, যে মুআবিয়ার ব্যাপারে আপনি কি জানেন যে তিনি 1 রাকাত বেতর পড়ে, 1 রাকাতের বেশি বেতর পড়ে না? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাকে জবাব দিলেন যে শোনো, আসাবা আমিরুল মুমিনিন মুআবিয়া তিনি যে 1 রাকাত বেতর পড়ছেন এটা সঠিক কাজ। ইন্নাহু ফাকিহুন, তিনি হচ্ছেন একজন ফকিহ। ফকিহ মানে কোরআন ও হাদিসের অগাধ জ্ঞানের অধিকারী। এই ফকিহ মানে ওই আমাদের এই ফকিহ না যে তাফসীর নিয়ে পাশ করলাম, কামিল পাশ করলাম, ফকিহ, কামিল পাশ করলাম মুহাদ্দিস, দাওরা পাশ করলাম, দাওরা পাশের পরে 2 বছর আমি এই বিভিন্ন মাসাল পড়লাম, ফকিহ হয়ে গেল, মুফতি হয়ে গেল। এই ফকিহ মুফতি না, এটা হচ্ছে সাহাবীদের ভিতরে হাবরুল উম্মা, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে দূরদর্শী যে কয়জন সাহাবী, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন হাবরুল উম্মা, সবচেয়ে জ্ঞানী উম্মতের একজন ব্যক্তি হচ্ছে ইবনে আব্বাস। সেই ইবনে আব্বাস বলতেছেন যে মুআবিয়া কি, তিনি হচ্ছেন ফকিহ। আবার এখানে ফাকিহুন শব্দটা এটা আরবি গ্রামারে যেই মানে ওজনে বা যেই ইয়েতে এসেছে, যেই রুলে এসেছে, এই রুল বা অনুযায়ী যে শব্দগুলি আসে সেটা সবসময় গভীরতা বোঝায়। অর্থাৎ ইবনে আব্বাসের বক্তব্য হচ্ছে মুআবিয়া শুধু ফকিহ না, তিনি অত্যন্ত জ্ঞানী, দূরদর্শী, অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ একজন ফকিহ ছিলেন। স্পষ্ট হাদিস, এগুলো আমাদের নজরে পড়ে না। আমাদের মাদ্রাসা বই যারা লিখছে তাদের এগুলো নজরে পড়ে নাই, তাদের নজরে পড়ছে পরবর্তীতে কিছু ঘটনা
যেগুলোতে চক্রান্ত করে ঘটানো হয়েছে, যেই ঘটনাগুলিতে কারোই দোষ ছিল না, সেগুলো তারা এক পক্ষকে দোষী করেছে। নাউজুবিল্লাহ জালিক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ফজিলত বলে আমি সমালোচনার জবাবে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, মুআবিয়ার ব্যাপারে বলা হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। হে আল্লাহ, ইজআলহু হাদিয়ান, তুমি কি করো, মুআবিয়াকে পথ প্রদর্শক বানাও, মাহদিয়ান, তাকে তুমি হেদায়েত প্রাপ্ত বানাও। আবার বলেন ওয়াহদি বিহি, তার দ্বারা মানুষকে কি বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও। কয়টা কথা বললেন? হে আল্লাহ, আপনি মুআবিয়াকে হেদায়েতের পথ প্রদর্শনকারী বানান, মানে দায়ী বানান, দিনের দায়ী বানান। মাহদিয়ান, তাকে মাহদি বানান। মাহদি বানানো হচ্ছে তাকে হেদায়েত প্রাপ্ত বানান। এরপরে আবার বললেন ওয়াহদি বিহি, এবং তার দ্বারা আপনি কি করেন, মানুষকে হেদায়েত দান করেন। কার ব্যাপারে বলা হয়েছে? মুআবিয়া রাদিয়াল্লাহু ব্যাপারে বলা হয়েছে। তিরমিজি 3842 নম্বর হাদিস। এই হাদিসের সনদে একটু দুর্বলতা আছে, এর চেয়ে শক্তিশালী সনদ পাওয়া যায় ইমাম বুখারীর আত-তারিখুল কাবীর গ্রন্থে। যেহেতু এটা অনুবাদ হয়নি, তাই আমি ওখান থেকে রেফারেন্স দিলাম না। তিরমিজিতে এটা আপনারা পেয়ে যাবেন। এই রকম মানে এটা বলতে গেলে কত ঘটনা মুআবিয়ার ব্যাপারে। মিসওয়ার বিন মাখরামা একজন সাহাবী, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। মিসওয়ার বিন মাখরামা এই সাহাবী বিভিন্ন সময়, ইনি ছিলেন মদিনায়, আর মুআবিয়া ছিলেন কোথায়, শাম দেশে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাম দেশে কিভাবে গেলেন? ওমর বিন খাত্তাব তাকে দায়িত্ব দিয়েছিলেন শাম দেশে, সেখানে তিনি ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তিনিও কি করলেন, মুআবিয়াকে ওই শাম দেশের গভর্নর হিসেবে তাকে বহাল রাখেন। আলী রাদিয়াল্লাহু আনহু বহাল রেখেছেন। পরবর্তীতে আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু আসেন, তিনিও বহাল রেখেছিলেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেই কি করেন, খেলাফতের দায়িত্ব মুআবিয়াকে দিয়ে দেন, যেটা অন্য ঘটনা। মিসওয়ার বিন মাখরামা তিনি বিভিন্ন রকম মন্তব্য করতেন মুআবিয়ার ব্যাপারে। তিনি দূরে ছিলেন, যেহেতু মিডিয়া ছিল না, মোবাইল নাই, বিভিন্ন কথা শুনতে পেয়েছেন, বিভিন্ন রকম কথা তিনি বলেছেন। এইটা মুআবিয়ার কানে গিয়েছে, মুআবিয়া জানতে পেরেছেন। এবং এই মিসওয়ার বিন মাখরামা একটা প্রতিনিধি দল সহ মদিনা থেকে কোথায় গেলেন, শাম দেশে মুআবিয়ার কাছে গেলেন, একটা সমস্যা নিয়ে গেলেন। এই সমস্যা সমাধান হওয়ার পরে দেখেন কিভাবে বলা আছে, ফাকাদ হাজাতাহু সুম্মা দাআহু ফাআখলাহু। যখন প্রতিনিধি দলের সাথে কথাবার্তা বললেন, তাদের প্রয়োজন পূর্ণ করে দিলেন, দেওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করলেন, মিসওয়ার বিন মাখরামাকে ডাকলেন, নির্জনে ডাকলেন। ডাকার পর বললেন, মা ফাআলা তা'নুকা আলাল আইম্মা, এই যে তুমি আমাদের ব্যাপারে যে এত সমালোচনা করো, উমাইয়া বংশ নিয়ে সমালোচনা করতেছো, আমার নামে সমালোচনা করতেছো, এটা ব্যাপারটা কি বলো আমাকে। মুআবিয়া কিন্তু ওই কাজ করে নাই, তুই আমার বিরুদ্ধে এত কথা বলছিস, তোর এখন আমি 12টা বাজবো, এটা বলে নাই। সবার সামনে অপমান করছে, তাও করে নাই। প্রতিনিধি দল সবার সাথে যখন তাদের প্রয়োজনটা মিটাই দিলেন, যেই কারণে প্রতিনিধি দল এসেছিল তাদেরকে যখন তিনি সব কিছু বুঝিয়ে দিলেন, বা যেই কারণে এসেছে এটা যখন পূরণ করে দিলেন, করার পরে মিসওয়ার বিন মাখরামাকে তিনি আলাদা নির্জনে নিয়ে যেয়ে বললেন, তুমি যে আমাদের বিরুদ্ধে এত কিছু বলতেছো, আমার বিরুদ্ধে এত কিছু বলতেছো, আমার সাপোর্টে যারা আছে তাদের বিরুদ্ধে এত কিছু বলতেছো, এটার ব্যাপারে কারণটা কি, কি কারণ তুমি এটা বলতেছো? তখন মিসওয়ার বিন মাখরামা বললেন, আপনি এই করেছেন, আপনি ওই করেছেন। তখন মুআবিয়া বললেন যে দেখো, পৃথিবীতে আমরা কেউ কি গুনাহ থেকে মুক্ত? মা বারিয়া মিনাজ যামবি, পৃথিবীতে আমরা কেউ কি গুনাহ থেকে মুক্ত? তুমি কি গুনাহ থেকে মুক্ত? তুমি কি মনে করো তুমি গুনাহ থেকে মুক্ত, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন? আমিও মনে করি না যে আমি গুনাহ থেকে মুক্ত, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন মিসওয়ার বিন মাখরামা বলেছেন, হ্যাঁ আমিও গুনাহগার, আমি মনে করি না যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন মুআবিয়া বললেন, দেখেন জান্নাতের সুসংবাদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দিয়ে গেছে, তারপরেও তারা নিজেদের গুনাহগার মনে করে। আর আপনি আমি একটু তাহাজ্জুদ পড়লে, একটু নামাজ পড়লে মনে কি বাপরে বাপ এত ইবাদত করছি, একেবারে মানে নিজেকে কি মনে করে, অনেক কিছু মনে করি। এই জন্য ইমামগণ বিভিন্ন কিতাবে বলছেন, বেশি ইবাদত করার পরে যদি নিজের অহংকার আসে, এটা হচ্ছে একটা বড় শয়তানি অস্ত্র। যাই হোক, সেটা ভিন্ন টপিক। এরপরে মিসওয়ার বিন মাখরামাকে তিনি বললেন, তুমি গুনাহগার, আমিও গুনাহগার, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এটা মনে করো যে না, তাহলে আমাকে আল্লাহ ক্ষমা করবে না এটা কেন মনে করতেছো? মিসওয়ার বিন মাখরামার কোনো উত্তর দিলেন না। তখন মুআবিয়া বললেন যে দেখো, গুনাহগার তুমিও, গুনাহগার আমিও, আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন, আমাকেও ক্ষমা করবেন, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, এই মুসলমানদের দাবি ওসমানের হত্যাকারীকে হত্যা করতে হবে, এই ব্যাপারে
সবচেয়ে বেশি প্রচেষ্টা উম্মতের ভিতরে সংশোধনী আনার জন্য আমি চেষ্টা চালাচ্ছি। তুমি যদি আমার চাইতে বেশি কাউকে সংশোধনকামী দেখতে পাও তাহলে আমাকে বলো কে? মিসওয়ার বিন মাখরামা কিচ্ছু বললেন না। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সব কিছু তাকে বুঝিয়ে বললেন। বলার পরে মিসওয়ার বিন মাখরামাকে তিনি সসম্মানে বিদায় দিলেন। পরবর্তীতে এই হাদিসের বর্ণনাকারী যিনি বর্ণনা করেছেন উরওয়া ইবনে জুবায়ের, যিনি অত্যন্ত বড় মাপের একজন তাবেঈ, উরওয়া বিন জুবায়ের এই ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি শেষে বললেন যে এরপরে যখনই মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি, তিনি যখনই মুআবিয়ার নাম নিয়েছেন তখনই তার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ। তার মানে কি, বাইরে অনেক কিছু শোনা যায়, যাকে নিয়ে এত কথা হচ্ছে তার সাথে বসে কথা বললে অনেক সময় সমস্যার সমাধান হয়ে যায়। এখানে অনেকগুলো ঘটনা আছে। মুআবিয়ার ক্ষমতা ছিল তার সমালোচনাকারীকে ধরে সাইজ করার, তিনি এটা করেন নাই। এটা সহিহ সনদে পাওয়া যায়। তারিখে বাগদাদ, রাবি নম্বর 133, প্রথম খণ্ড 576 পৃষ্ঠা। তারিখে বাগদাদ, খতিব বাগদাদি লেখা একটা বই। এই বইটা 42 খণ্ডে লেখা একটা বই। এক একটা পেজ এত বড় করে, প্রত্যেকটা খণ্ড 700-800 পৃষ্ঠা করে। এগুলা কিতাবে কোনো হাওয়ালা, কোনো উদ্ধৃতি এই সমস্ত মুআবিয়া বিদ্বেষীরা উল্লেখ করে না, সব গোপন রাখছে। হয়তো তারা পড়ে নাই অথবা পড়লেও গোপন রাখে, কারণ জনগণ এগুলি জানলে তাদের যে সাহাবী বিদ্বেষ, তাদের যে ইসলামের বিরুদ্ধে তাদের যে অপপ্রচার, তারা যে সাহাবীদের ভিতরে দুইটা ভাগ করে দিচ্ছে আমাদের সামনে, এবং আমরা যেন দুই ভাগে বিভক্ত হয়ে যাই আজীবন, যেন আমরা আমাদের সাহাবীরা হচ্ছে মেইন উৎস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র হচ্ছেন সাহাবীরা, তাদের ব্যাপারে যদি আমি খারাপ মন্তব্য করি তাহলে আমরা ইসলাম পাবো কোথায়? এই যে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তারা করেছে, তারা কামিয়াব হয়েছে। আমি বলবো যে তারা আসলেই কামিয়াব হয়েছে দুনিয়াতে, পরকালে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে দেখে নেবেন, তাদের উপযুক্ত শাস্তি দেবেন। এরপরে ইবনে আসাকিরের একটা ঘটনা আছে, হাদিস আছে। তাকে জিজ্ঞেস করা হলো যে এই যে এত সমস্যা হচ্ছে, এগুলা থেকে উত্তরণের জন্য আপনি কাকে সবচেয়ে বেশি যোগ্য খলিফা মনে করেন? ইবনে আব্বাস বললেন, ইবনে আসাকির তারিখে দিমাশ, রাবি নাম্বার 7510, সেখানে তিনি বললেন মা রাআইতু রাজুলান হুয়া আখলাফা লিল মুলকি মিন মুআবিয়া। এই যে গোটা বিশ্বের সমগ্র মুসলিম সাম্রাজ্য, এই সাম্রাজ্যটাকে সামলানোর জন্য, এই সাম্রাজ্যটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করার জন্য আমি সবচেয়ে বেশি যোগ্য যাকে মনে করি তিনি কে? তিনি হচ্ছেন মুআবিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আখলামু উম্মতি ওয়া আজওয়াদুহা, আমার উম্মতের ভিতরে সবচেয়ে দূরদর্শীতম ব্যক্তিদের একজন হচ্ছে মুআবিয়া, ওয়া আজওয়াদুহা, এবং সবচেয়ে দানকারী, সদকাকারী, নরম মনের সবচেয়ে বেশি যারা আছে তাদের একজন হচ্ছেন মুআবিয়া। ইমাম বুখারী এটা বর্ণনা করেছেন আর তারিখুল কাবিরে। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো যে পরবর্তীতে আসা ওমর বিন আব্দুল আজিজ, যার ব্যাপারে কোনো সমালোচনা নাই, এমন একজন ব্যক্তি, ওমর বিন আব্দুল আজিজ এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে শিয়ারাও কোনো নেগেটিভ মন্তব্য করে না। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত মর্যাদা দান করেছেন। তাবিঈ ছিলেন, অনেক বড় একজন ইমাম ছিলেন। আমরা সবাই জানি যে ইমাম ওসমান রাদিয়াল্লাহু আনহু জামিউল কোরআন, কোরআনকে এক করেছিলেন, কিন্তু সেই এক করা কোরআনকে গোটা পৃথিবীতে যিনি ছড়িয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ কি ভালো খলিফা নাকি মুআবিয়া ভালো খলিফা? এটা কাকে জিজ্ঞেস করা হলো? এটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো। ইমাম আহমদ বিন হাম্বল বললেন মুআউইয়া আফদল, অবশ্যই মুআবিয়া হচ্ছে কি তার চেয়ে অধিক, অনেক বেশি শ্রেষ্ঠ। এরপরে লাসনা নাকিসু বিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আমরা কখনোই তাবেঈ থেকে কিয়ামত পর্যন্ত আসা কোনো ব্যক্তির সাথে আমরা কখনোই সাহাবীদের সাথে তুলনা করি না, করছি না, করব না। কে বলেছেন? ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিসদের সর্দার, আসহাবুল হাদিসদের সর্দার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাপারে একটা মন্তব্য বলি, যেই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল জানে না ওটা হাদিসেই না। যেই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল জানে না সেটা হাদিসেই নয়। তার মানে কি সব জানা আছে এটা বলা হচ্ছে। এইরকম একজন ব্যক্তি, তিনি কাকে কি বললেন? প্রশ্নকারী উত্তরে বললেন যে আমরা কখনোই কোনো ব্যক্তিকে তাবেঈ হোক, তাবেঈ হোক, সাহাবী বাদে
অন্য যারা আছে কিয়ামত পর্যন্ত যতই ভালো আল্লাহর ওলি আসুক না কেন, তাদেরকে কখনোই সাহাবীদের সাথে আমরা তুলনা করবো না, আর তুলনা করা যাবে না। কারণ সাহাবী হচ্ছেন তাবেঈ থেকে কিয়ামত পর্যন্ত আসা যত মানুষ আসবে তাদের ভিতরে সাহাবীরা অনেক বেশি উত্তম, অনেক বেশি মর্যাদাশীল, অনেক বেশি তারা আল্লাহওয়ালা, সব ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক বেশি উপরে আছে। এরপরে যাই হোক, এবার অভিযোগে আসি। সময় শেষের দিয়ে চলে গেল। একটা অভিযোগ হয়তো বলতে সময় শেষ যাবে, মুয়াবিয়া কেন ওসমানের হত্যাকাণ্ড নিজে বিচার করতে চেয়েছিলেন খলিফা থাকতে? এটা হচ্ছে 1 নম্বর অভিযোগ। অনেক অভিযোগ, যে অভিযোগগুলো আমি বেশি পাইছি, আমি সব অভিযোগ জমা করে দেখি 100রও বেশি অভিযোগ মুয়াবিয়ার বিরুদ্ধে। এবং সহিহ সনদে বর্ণিত বিভিন্ন হাদিস যেগুলো আছে সেগুলাকে বিকৃত করে যে অভিযোগগুলি আনা হয়েছে, এই অভিযোগগুলির সংখ্যা প্রায় 35 থেকে 40টা। আমি ওই সহিহ রাওয়ায়াতগুলোই বলবো। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি একাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের জন্য বলেছিলেন? মুয়াবিয়া কি প্রথমেই বলেছিলেন যে ওসমানের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে আমার হাতে দাও? না, কিছু আয়াত এবং হাদিস আছে, সবাই বলেছেন মুয়াবিয়াকে। আয়েশাও বলেছেন, তালহা জান্নাতি সাহাবী, আশারা মুবাশশারা, জুবায়ের জান্নাতি সাহাবী, তাদের নাম উল্লেখ করে বলা হয়েছে। তারা স্পষ্টভাবে বলেছেন, তারা স্পষ্টভাবে ওই হাদিসটা পেশ করেছেন, ওই আয়াতটা পেশ করেছেন। সূরা বানী ইসরাঈলের 17 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আর কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে নিহত হয় তাহলে সেই ব্যক্তিকে যারা হত্যা করেছে, হত্যাকারীকে অন্যায়কারী ব্যক্তির পরিবারের কাছে কি করো? সুপর্দ করো। মানে হচ্ছে সরকারের কাছেই থাকবে, কিন্তু সরকার 3টা অপশন দিবে। ধরেন আব্দুল্লাহ নামের, কথার কথা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ নামের একজন ব্যক্তিকে হত্যা করলো সুমন নামে একজন ব্যক্তি, নাম মিলে গেলে কেউ মাইন্ড করবেন না। এখন সরকার সুমনকে আটক করলো, আটক করার পরে সরকার নিজের চট করে হত্যাকাণ্ড ঘটাবে বা শাস্তি দেবে তা না, পরিবারকে জিজ্ঞাসা করবে যে আপনারা কি চান? আপনারা কি চান যে আমি সুমনকে ফাঁসিতে ঝুলাই বা হত্যাকাণ্ড তার শাস্তি দেই, তাকে মৃত্যুদণ্ড দেই, নাকি তাকে আপনারা জিজিয়া পণ দিবেন, মুক্তিপণ দিয়ে তাকে ছেড়ে দেবো, নাকি তারা আপনারা ক্ষমা করে দিবেন? এই 3টা অপশন পরিবারের কাছে থাকবে। পরিবারের কাছে জিজ্ঞাসা করেই সরকার তারপরে হয় তাকে ছেড়ে দিবে, অথবা হত্যাকাণ্ডর কারণে তাকে শাস্তি দিবে, মৃত্যুদণ্ড দিবে, অথবা তাকে মুক্তিপণ, কোটি টাকা, লাখ টাকা, যাই হোক কোনো একটা কিছুর বিনিময়ে এই সুমনকে ছেড়ে দিবে। এখন ওসমানের আত্মীয় কে ছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর আরেকজন আত্মীয় হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তালহা, জুবাইর সব একই বংশের, বনু হাশেম। আমরা তো কুরাইশ বংশের কথা জানি, কুরাইশ বংশ 6টা ভাগে ভাগ হয়েছে। বনু কুসাই, যেই বংশে আব্দুল মুত্তালিব ছিলেন, হাশেম ছিলেন, উমাইয়া ছিলেন। এই বনু কুসাই থেকে আব্দুল মুত্তালিব, তার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বনু কুসাই থেকে আরেকটা গোত্র আসছে, সেটা হচ্ছে উমাইয়া। সেই উমাইয়া বংশের একজন ব্যক্তি হচ্ছেন মুয়াবিয়া। তার মানে কি সব কাছে। আবার এই কুরাইশ বংশের আরেকটা গোত্র হচ্ছে বনু তামিম গোত্র। এই তামিম থেকে এসেছে, এই তামিম থেকে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। বনু আদি, বনু খুজা, এই সবগুলি কুরাইশ বংশের 6টা গোত্র। এই 6টা গোত্র সবাই সবার আত্মীয়, কারণ সবাই একজন ব্যক্তি থেকে আসছে, তার নাম বনু কেনানা। কেনানা, এই কেনানার নামে যে বংশটা, সেটা হচ্ছে কুরাইশ বংশ। এইখান থেকে যে 6টা ভাগ হয়েছে, 6টা ভাগের ভিতরে একটা ভাগ হচ্ছে বনু কুসাই। এই বনু কুসাই থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মানে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একই বনু কুসাইয়ের যে 4 ছেলে, তার ভিতরে এক ছেলে হচ্ছেন উমাইয়া। সেই উমাইয়ার বংশ হচ্ছে কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আবার একই বংশে জন্মগ্রহণ করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কোরআনের এই আয়াত কি বলছে? তোমরা কি করো? তোমরা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকারী ব্যক্তিকে নিহত ব্যক্তির পরিবারের কাছে সুপর্দ করো। এটা একটা আয়াত। হাদিসে এক জায়গায় বলা আছে, মান কাতালা মুতাআম্মিদান দুফিয়া ইলা আউলিয়া ইল কাতিল। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে বা কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে দুফিয়া ইলা আউলিয়া ইল কাতিল, নিহত ব্যক্তির পরিবারের কাছে, তাদের কাছে এই খুনিকে কি করো? সুপর্দ করো। ফা ইন শাউ কাতালু, এই নিহত ব্যক্তির পরিবার যদি চায় তাহলে তারা তাকে হত্যা করবে। ওয়া ইন শাউ আখাযু দিয়া, অথবা তারা যদি চায় মুক্তিপণ আদায় করবে। তাহলে মুয়াবিয়া যে ইজতিহাদ করেছিলেন, এটা কি ভুয়া ইজতিহাদ? এটা ভুয়া ইজতিহাদ না,
এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে খলিফাকে সময় না দেওয়া, যেটা অন্যান্য সাহাবীরাও দেন নেই। কারণ সেই সময় পরিস্থিতি এত খারাপ ছিল, এত জঘন্য ছিল, মানুষ এতটা অস্থির অবস্থায় ছিল যে সেই সময় ঠান্ডা মাথায় চিন্তা করার মতন কোনো প্রস্তুতি, কোনো সময় তাদেরকে দেওয়া হয় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র কয়েকটা বছর খেলাফতে ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু খারিজদের হাতে যুদ্ধে মারা যান। যাই হোক, অনেক দুঃখজনক ঘটনা। তাহলে এই যে ঘটনাটা, প্রথম যে অভিযোগ যে মুআবিয়াকে সে বলে যে আমি নিজে হত্যাকাণ্ডের বিচার করব, এটা দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে যে খেলাফতের যে খলিফা হয়েছেন মুআবিয়া, এই খলিফা হয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, সেই খলিফাকে সময় না দিয়ে দ্রুত নিজেই কাজটা করতে যাওয়া, এইটা ছিল তার ইজতিহাদি ভুল। এই জন্য সমস্ত ইমাম তারা বলেছেন। আর এখানে একটা যে মনে রাখবেন, শুধু মুআবিয়া যে মানে আলীকে বলেছেন তা না, আয়েশা এর কথা বলেছেন, তালহার কথা বলেছেন, জুবাইরের কথা বলেছেন, আমর বিন আসের কথা বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর বলেছেন। সাহাবীদের নাম বললে 500-700 সাহাবীর নাম বলা যাবে, যারা এক বাক্যে বলেছেন যে এটা মুআবিয়ার চাচাতো ভাই, উনি মুআবিয়ার চাচাতো ভাই, মুআবিয়ার পরিবারের, মুআবিয়ার বংশের, সুতরাং তাকে হত্যাকাণ্ডের জন্য আপনি কি করেন? মুআবিয়াকে সাপোর্ট করেন। শুধু তারা বলেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ছেলের মেয়ে সন্তান যারা ছিল তারাও বলেছে যে মুআবিয়া হচ্ছেন অধিক হকদার এই হত্যাকারীকে হত্যা করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু কেন এটা করতে পারেন নাই? কারণটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু দলের ভিতরে ইরাক বাহিনী লুকিয়েছিল, তারা ছদ্মবেশে লুকিয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু আর কখনোই তাদেরকে খুঁজে পান নাই। হয়তো পেতেন, কিন্তু তার আগে তিনি শহীদ হয়ে যান, তিনি মারা যান। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আসলে কোনো কথা বলাই উচিত না। আমি যেটা বলি, আমাদের আল্লাহ ইমামরা যেটা বলেছেন, হানাফিরা যেটা বলেছেন, মালিকিরা যেটা বলেছেন, শাফিঈরা যেটা বলেছেন, কোনো নেগেটিভ কোনো কথাই বলা যাবে না। আজকে আমি বাদ দাবি বিষয়ে কথা বলতেছি। আমাকে একজন বলেছে যে মুআবিয়ার নাম শুনলে আমার গা জ্বলে। নাউজুবিল্লাহ জালে গা জ্বলে মানে কেন, কি করছে এই কথা। পরে আমি তাকে আস্তে আস্তে বাসায় নিয়ে এসে সবগুলি বর্ণনা খুলে একটা একটা করে দেখার পরে আস্তে আস্তে তার ভিতরে বিদ্বেষটা করেছে। ঘটনা ঘটেছে একরকম, আমরা প্রচার করতেছি আরেক রকম। যাই হোক, একটা অভিযোগ গেল। 2 নম্বর অভিযোগ, তাহলে প্রথম অভিযোগের জবাব এটাই যে তারা আয়াত এবং হাদিসের ভিত্তিতে এবং সমগ্র মুসলিম উম্মাহ সবাই একটাই দাবি ছিল, এইটার ভিত্তিতেই তারা আসলে এটা করতে গেছিলেন। কিন্তু এখানে যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু খলিফা ছিলেন, খলিফার কাছ থেকে অনুমতি না নিয়ে তারা এই কাজটা করতে গেছে। এইটা তাদের ইজতিহাদি ভুল, আর কোনো ভুল হয়নি, আর কোনো প্রবলেম তাদের ভিতরে হয়নি। খেলাফতের কোনো দাবিদার মুআবিয়া ছিলেন না। যদি তাই থাকতো তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে সিফিনের যুদ্ধ করতে গেলেন মুআবিয়ার বিরুদ্ধে। এই যুদ্ধে 400-500 সাহাবী মুআবিয়ার পক্ষে ছিলেন, সাহাবীদের ভিতরে খুব কম সংখ্যকই আলীর পক্ষে ছিলেন। এবং এই সাহাবীরা কি হলেন, অনেক প্রায় 50,000 সৈন্য মারা গেলেন, অনেক সাহাবী নিহত হলেন। সর্বশেষ এই যুদ্ধে কিন্তু সিফিনের যুদ্ধে মুআবিয়া জয়লাভ করেন। কিন্তু তিনি জয়লাভের কোনো কিছু না, যখন দেখলো তিনি সব কিছু কন্ট্রোলে আনলেন, তিনি আবার আলী রাদিয়াল্লাহু আনহুকে সসম্মানে ইরাকে ফিরে যেতে দিলেন, তিনি আবার শামে ফিরে আসলেন। তিনি যদি খেলাফত খলিফা হওয়ার যে তার লোভ থাকতো, এই বই লেখা আছে যে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাসী, ক্ষমতার লোভী, এই শব্দগুলি মাদ্রাসা বইতে লেখা আছে। আপনি কি মনে করেন কেন এত বিদ্বেষিতা বেড়েছে? কারণ এই মাদ্রাসা, আমাদের যেগুলি প্রতিষ্ঠান, এগুলিতে বিদ্বেষ ছড়ানো হয়েছে। কলেজের ইসলামী ইতিহাস পড়বেন, সেখানে একই কথা আছে। গোটা পৃথিবী জুড়ে শিয়ারা তাদের মতবাদকে এইভাবে ছড়াই দিছে। তাদের উদ্দেশ্য আপনাকে আমাকে সাহাবীদের ব্যাপারে কি করা, নেগেটিভ ভাবে উপস্থাপন করা। যাই হোক, এটা হচ্ছে একটা অভিযোগ। 2 নম্বর অভিযোগ খুব বেশি বলা হয়, বিদ্রোহীরা আম্মার বিন ইয়াসিরকে হত্যা করবে। বিদ্রোহীরা আম্মার বিন ইয়াসিরকে হত্যা করবে। হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীতে 4436 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরো একাধিক জায়গায় আছে, সহিহ মুসলিমে আছে, মানে সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। এই হাদিসটা কি হচ্ছে যে আম্মার বিন ইয়াসির, তিনি তাকে উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহা আম্মার, আফসোস হে আম্মার, তাকতুলুহু আল-ফিআতুল বাগিয়া। অনেক জায়গায় তাকতুলুকা আছে, যে তোমাকে একটা বিদ্রোহী দল কি করবে, হত্যা করবে। এইটুকু বলেই শেষ। যারা মুআবিয়ার বিরুদ্ধে হাদিসটা নিয়ে আসে তারা এইটুকু বলেই থেমে যায়। আপনারা অনেক হয়তো অস্থির হচ্ছেন, আমি ইনশাআল্লাহ শেষ করবো এখনই। এইখানে পরে কি বলা আছে? পরে বলা আছে ইয়াদউহুম ইলাল জান্নাহ, মুআবিয়া তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, মানে ইসলামের দাওয়াত দিবে। তো আম্মার বিন ইয়াসির তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। তো আম্মার বিন ইয়াসির
আলীর পক্ষে যুদ্ধ করেছিলেন, তো উনি কি মুয়াবিয়াকে ইসলামের দাওয়াত দিতে গেছিলেন? উনি কি আয়েশাকে ইসলামের দাওয়াত দিতে গেছিলেন? উনি কি তালহা, এই আশারা মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের ভিতরে যারা জীবিত ছিলেন আবার অন্যান্য সাহাবী যারা ছিলেন তাদেরকে কি আম্মার বিন ইয়াসির জান্নাতের দিকে ডাকছিলেন? এটা কেমন কথা? তারা কি কাফের ছিলেন? আসলে উদ্দেশ্য হচ্ছে এখানে খারিজিদেরকে বোঝানো হয়েছে। এই আম্মার বিন ইয়াসির খারিজিদেরকে কি করেছিলেন? জান্নাতের দিকে ডেকেছিলেন। ওয়ায়াদউনাহু ইলান নার। আর এই খারিজিরা, এই শিয়া রাফেজি ইহুদি আব্দুল্লাহ বিন সাবা যারা চক্রান্ত করেছিল, তারা তাকে আম্মার বিন ইয়াসিরকে জাহান্নামের দিকে ডেকেছিল। এর দলিল কি? এটা আমার নিজস্ব ব্যাখ্যা, সমস্ত ইমামের ব্যাখ্যা এটা। ইমাম নববী সহিহ মুসলিম খুলবেন, একই ব্যাখ্যা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ফতোয়া মাজমু ফতোয়া খুলবেন, একই ব্যাখ্যা। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ আল মুহাল্লা খুলবেন, একই ব্যাখ্যা। কিতাবের রেফারেন্স দিতে দিতে 10 ঘন্টা পার হয়ে যাবে, রেফারেন্স শেষ হবে না, সবাই এক কথাই বলেছেন। এবং সহিহ মুসলিমে আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা দল হবে। এই দল বলতে প্রচলিত দল না, সাহাবীদের 2টা দল হবে। ফিরকাতানি তাখরুজু ফিরকাতানি, 2টা দল বের হবে। এরপরে অবাইনাহুমা মারিফাতুন, এই 2 দলের মধ্য থেকে একটা গোমরা পথভ্রষ্ট কুফরি দল বের হবে। ইয়ানি মতলাহুম আউলা বিল হক, যারা এই কুফরি দলটাকে, এই গোমরা দলটাকে হত্যা করবে। এক পাশে মুয়াবিয়ার দল, এক পাশে আলী রাদিয়াল্লাহু দল, মাঝখান থেকে একটা কুফরি দল। এই কুফরি দলকে যারা হত্যা করবে তারা হচ্ছে অধিক হকবর্তী, ইনিও হক ইনিও হক। বেশি হককে যারা এই মাঝখানে কুফরি দলটাকে, গোমরা দলটাকে হত্যা করবে তারা বেশি হক। আর আমরা সবাই জানি নাহরাওয়ানের যুদ্ধে, নাহরাওয়ান একটা জায়গার নাম, এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন কাদের সাথে? খারিজিদের সাথে। এবং খারিজিদের তিনি কি করেছিলেন? দমন করেছিলেন। তাহলে সবগুলি হাদিস আমরা যদি এক করি তাহলে এইটা প্রমাণ হবে যে যারা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু হত্যা করেছিল তারা হচ্ছেন খারেজি, তারা হচ্ছে শিয়া রাফিজি ইহুদি আব্দুল্লাহ বিন সাবার অনুসারী, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে গোমরাহ বলেছেন। আর যদি বলেন যে মুয়াবিয়া হত্যা করেছে, তাহলে কি আল্লাহ মুয়াবিয়াকে গোমরাহ বলেছেন? আয়েশাকে গোমরাহ বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরাহ বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সবগুলি হাদিস সামনে রাখলে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আমাদের সামনে এই হাদিসগুলি রাখা হয়নি। এগুলি বুখারীতে আছে, মুসলিমে আছে। এগুলি আমরা যদি পড়তাম, আমাদেরকে যদি পড়ানো হতো, তাহলে আমাদের ভিতরে এই বিদ্বেষগুলি আসতো না। আমি এখানে শেষ করবো, আরো অনেক বিষয় আছে, সময় শেষ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, সবার কাছে অনুরোধ করি যে সাহাবীদের ব্যাপারে কোনো নেতিবাচক মন্তব্য করা যাবে না। সাহাবীদের ব্যাপারে কোনো নেতিবাচক মন্তব্য করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, সাব্বুন শব্দটার মানে হচ্ছে গালিগালাজ না, সামান্যতম নেতিবাচকও তোমরা আমার সাহাবীদের ব্যাপারে বলবে না। আপনার আমার এই অধিকার নেই কোন সাহাবীকে সমালোচনা করার। আপনি কে, আমি কে? তারা জান্নাতে সার্টিফিকেট করতো, আপনার আমার জান্নাতে সার্টিফিকেট কে দিয়েছে? আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে যাবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। পাতে মাথা মতো পাপে ডুবে আছি। আর আপনারা কথা বলি কার সম্পর্কে? একজন বড় সাহাবী মুয়াবিয়ার ব্যাপারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত কখনোই সাহাবীদের ব্যাপারে কোনরূপ বিদ্বেষ না রাখি। কারণ সাহাবী বিদ্বেষী রাখা এটা বড় কুফরি, ছোট কুফরি না। এই কুফরি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং আমাদের আশেপাশে যারা মুসলিম ভাই আছেন, যারা জেনে না জেনে বিভিন্ন সাহাবী, সেটা মুয়াবিয়া হোক, আবার মুয়াবিয়ার বিপক্ষে যেহেতু খারিজিরা ছিল, শিয়ারা ছিল, শিয়াদের বিপক্ষে আবার আরেকটা দল তৈরি ছিল, তা আছে নাসবি। এরা আবার আলী রাদিয়াল্লাহু আনহু গালিগালাজ করে। যেভাবে মুয়াবিয়ার বিরুদ্ধে অভিযোগ আসে, তার চেয়ে বেশি অভিযোগ আলীর বিরুদ্ধে আরেকটা দল তৈরি করেছিল, তারা হচ্ছে নাসবি। এরাও কুফরি দল। যারা আলীর বিপক্ষে গেছে তারাও কুফরি দল, আলীকে গালিগালাজ করছে তারাও কুফরি দল। আর যারা মুয়াবিয়ার বিপক্ষে গিয়েছে, মুয়াবিয়াকে গালিগালাজ করেছে, তারাও কুফরি কাজ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।